শুরুতেই জানিয়ে দিব মুমিনুল হকের শতকের পরও ২৩৩ রানে অল আউট বাংলাদেশ। ৬ উইকেটে ২০৫ রান নিয়ে চতুর্থ দিনের লাঞ্চের বিরতিতে গিয়েছিলেন বাংলাদেশ। তবে বিরতির পর খুব বেশি সময় টিকতে পারেনি টাইগাররা। বুমরার বোলিংয়ে প্রথম ইনিংসে ২৩৩ রানে থাকে নাজমুল হোসেন শান্তর দলের ইনিংস। যদিও লাঞ্চের বিরতির আগে শতক করা মুমিনুল হক ১০৭ রানে পরাজিত থাকেন। কানপুর টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান করেছিলেন বাংলাদেশ। বৃষ্টিতে পগু হয় দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা। সোমবার ৩০শে সেপ্টেম্বর চতুর্থ দিনে ব্যাট করতে নামে দুই পরাজিত ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম। দিনের ষষ্ঠ ওভারে বুমরার বল ছেড়ে দিয়ে বোল্ড হন মুশফিক। দারুণ শুরু করেছিলেন লিটন দাস, তবে মোহাম্মদ সিরাজকে তুলে মারতে গিয়ে মিড অফে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন লিটন। কানপুর টেস্টে শুরুর আগে অবশেষে ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান, ফলে টেস্টে সকলের চোখ ছিল তার উপর। তবে আশ্বিনের বলে দুর্দান্ত এক ক্যাচে সাকিবকে সাজঘরের পথ দেখান সিরাজ। তবে অপর প্রান্তে অবিচল ছিলেন মুমিনুল হক। আশ্বিনকে ৪ মেরে তিনি ছুঁয়েছেন ৩ অঙ্কের ম্যাজিক ফিগার। টেস্টে ক্যারিয়ারে বাঁহাতি ব্যাটার ১৩তম শতক এটি। দেশের বাহিরে এটি তার দ্বিতীয় শতক। এর আগে ২০২১ সালে শ্রীলঙ্কার পেল্লিকেলেতে প্রথম শতক করেছিলেন মুমিনুল হক।